আরও একটা কথা অবশ্যই সবার কাছে বলে রাখি যে স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন, চিরদীপ স্যার। এই স্যারের কাছে আমি ক্লাস 11 শোনা যাচ্ছে তো, শুনতে পাই। টোটাল ফ্রি অফ কস্ট ইংলিশ পড়তে যেতাম। তো স্যারের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আমি কাছাকাছি পেয়ে নিজেকে সত্যিই ধন্য মনে করছি। আর আমাদের কলকাতা স্টার ফিজিক্যাল একাডেমি স্যারকে পেয়ে গর্ববোধ করছে। অবশ্যই স্যারকে অনেক অনেক ধন্যবাদ। চিরদীপ স্যারকে আমি বলবো কলকাতা স্টার ফিজিক্যাল একাডেমির জন্য, ছেলেমেয়েদের জন্য যাদের পারফরমেন্স খুব সুন্দর অগ্রগতি হয় এবং পারফরমেন্স অনেক অনেক উপরে ওঠে। তো স্যারকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। স্যার প্লিজ। এখানে আগত সমস্ত অ্যাথলেটিক্স এবং অ্যাথলেট এবং তাদের গার্জিয়ান যারা আছেন এবং মঞ্চে উপবিষ্ট আলিদা এবং যে ক্লাব রয়েছে আলিদা পল্লীশ্রী ক্লাব, তাদের সেক্রেটারি, গেম সেক্রেটারি এবং অন্যান্য পদাধিকারীরা রয়েছেন। ও অত্যন্ত সুন্দর ঘোষণা আমরা শুনতে পাচ্ছি যে দাদার মুখ থেকে, তাকেও আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। মধু ভাই এবং স্যার রয়েছেন উৎপলবাবু এবং দাদা রয়েছেন, প্রত্যেকেই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। বেশি কথা বলার জায়গা নেই, এখানে সারাদিন ধরে তোমরা রয়েছো। আমার মধু যে পরিচয়টা দিয়েছে, আমি স্কুল টিচার এবং তখন টিউশন করতাম। মধু যখন করতো তখন বোধহয় আমি চাকরি পাইনি। যাই হোক, প্রচুর টিউশন করতাম, নিজেও খেলাধুলা করতাম। তারপরেও চাকরি পাওয়ার পরেও কিন্তু আমি খেলাধুলার প্রতি ভালোবাসা থেকে আমি ক্রিকেট আম্পায়ার, সিএবি আম্পায়ার এবং সেই সঙ্গে অ্যাথলেটিক্সেরও একজন অফিসিয়াল। তোমরা যারা ডিস্ট্রিক্ট অ্যাথলেটিক্সে গেছো হয়তো আমার গলাটা শুনতে পেয়েছো। কল রুমে আমি ছিলাম, সারাদিন ধরে চেঁচিয়ে গেছি। অ্যাথলেটিক্স অফিসিয়ালও বটে। খেলাধুলার প্রতি ভালোবাসা আমার ছিল, আছে, থাকবে। মধু যখনই তার এই পরিকল্পনার কথা বলেছিল এবং এখানে আসতে বলেছিল, সঙ্গে সঙ্গেই ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি কিন্তু কথা দিয়েছিলাম যে আমি আসবই। আজকে আমাদের ডিস্ট্রিক্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং রয়েছে, যে মিটিং 4টে থেকে শুরু হওয়ার কথা, অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু মধুকে আমি কথা দিয়েছিলাম বললে আমি কিন্তু অনেক আগেই চলে এসেছি এবং তোমাদের কাছে এসেছি। ঘুরে ঘুরে সব দেখছিলাম। আলিদা মাঠে আমি নিজে আম্পায়ারিং করে গেছি, সিএবি ম্যাচ করে গেছি এবং ক্রিকেটের পোস্টিং, আম্পায়ারিং পোস্টিং আমিই করি, সেই কারণে মাঠের সঙ্গে পরিচিত। পার্থ আমার ভীষণ ভালো বন্ধু, ক্রিকেটটা দেখছে এই মাঠে। এবং মধু আমারই অত্যন্ত প্রিয় ছাত্র, অ্যাথলেটিক্স দেখছে। এই মাঠের সঙ্গে আমার যেমন পরিচয় রয়েছে, মধুরও তেমন পরিচয়। পশ্চিমবঙ্গের যে বিভিন্ন খেলাধুলা, আমরা আস্তে আস্তে পিছিয়ে চলেছি। বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটা মিট চলছে, আদিবাসী মিট, যেখানে পশ্চিমবঙ্গের অন্যতম, ভারতবর্ষের সমস্ত জেলা থেকে বিভিন্ন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ছেলেমেয়েরা এসে দৌড়, ফুটবল, সাঁতার অংশগ্রহণ করছেন। সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের একজনও নেই, খুব কম সংখ্যায়। এটা অত্যন্ত হতাশাজনক। প্রত্যেক দিন পেপারে পড়ছি এবং বিভিন্ন তথ্য উঠে আসছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কীভাবে পিছিয়ে যাচ্ছে। সেখান থেকে আলিদার মতো প্রত্যন্ত একটা গ্রামে এখানে এত সুন্দর একটা পরিকাঠামো ঘুরে ঘুরে মধু দেখাচ্ছিল, থাকা, খাওয়া এবং সেই সঙ্গে সারাদিন প্র্যাকটিস এবং অসাধারণ একটা পরিবেশ, খেলাধুলার উপযোগী একটা পরিবেশ, পড়াশোনা তার সঙ্গে রয়েছে, আবাসিক শিবির। আমি কথা দিয়ে যাচ্ছি মধুর কাছে যে যেভাবেই হোক আমাকে যদি ইউজ করা যায় এবং এই পরিবেশে তোমরা যদি পড়াশোনা ঠিকঠাক করতে চাও, খেলাধুলা করতে চাও, তবে আমার সহযোগিতা অবশ্যই পাবে। যখনই মধু যেভাবে ডাকবে, ব্যস্ততার মধ্যেও আমি অবশ্যই আসব। মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট গত জানুয়ারি মাসে আমার হয়েছিল। আমার ডান হাতটা হয়তো কেটে বাদ দিতে করতে পারতো, হেলমেট না থাকলে হয়তো আমি প্রাণেও মারা যেতে পারতাম। কিন্তু
খেলাধুলা করেছি বলে, খেলাধুলা ভালোবাসি বলে, মানসিক জোর আমার আছে বলে আমি অনেক তাড়াতাড়ি রিকভার করতে পেরেছি, যেটা ডাক্তারবাবুরা বলেছেন, আমার কথা নয়। কাজেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে, এবং খেলাধুলা চালিয়ে যেতে গেলে যে যে কারণ থাকা দরকার, যে যে ব্যবস্থা অবলম্বন করা দরকার, প্রত্যেকটাই করতে হবে। হার্ড ওয়ার্ক, তার কোনো বিকল্প নেই। ক্রিকেটের মানুষ আমি, ক্রিকেটের ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব। আমাদের সময় অত্যন্ত বিখ্যাত খেলোয়াড় দুজন ছিলেন, দুই বন্ধু, প্রচুর একসঙ্গে খেলতে নেমে প্রচুর রেকর্ড করেছিলেন। একজনের নাম সারা পৃথিবী জানে, সচিন তেন্ডুলকর। তারই বাল্য বন্ধু ছিলেন বিনোদ কাম্বলি। সচিন যখন টেস্টে সেঞ্চুরিও করতে পারেননি, বিনোদ কাম্বলি অলরেডি দুটো ডাবল সেঞ্চুরি তত্তর করে এগিয়ে যাচ্ছেন। কিন্তু সচিন তেন্ডুলকরের প্রতিভার সঙ্গে ছিল শৃঙ্খলা, যেটা বিনোদ কাম্বলির ছিল না। তাই বিনোদ কাম্বলি সচিনের থেকে অনেক বেশি প্রতিভাবান হওয়া সত্ত্বেও এখন হারিয়ে গেছেন। প্রতিভা হয়তো অনেকেরই আছে, স্যারেদের কথা শুনতে হবে, শৃঙ্খলা থাকতে হবে। আমরা আরো একটা উদাহরণ দিতে পারি, পৃথ্বী শ, অত্যন্ত প্রতিভাবান, কিন্তু শৃঙ্খলা না থাকার কারণে অনেক পিছিয়ে গেছে। প্রত্যেককে বলবো, গুরু যা যা বলবেন সেটা যদি ঠিকঠাক মেনে চলা যায়, তবেই জয় অবশ্যম্ভাবী। তোমরা এগিয়ে চলো, এতগুলো মানুষ তোমাদের সঙ্গে আছেন, তোমাদের জয় হবে। ধন্যবাদ, ভালো থেকো সবাই।